মার মার বেটাকে, মার মার। আমার বাড়িতে চুরি করতে ঢোকা, কি আস্পর্ধা! হ্যাঁ বেটা চোর কোথাকার, মার 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 ওটাকে। আরে একে চোর বলে চোর জাতির অপমান করবেন না। রাজা বলেছেন চোর ছিল হারু, তার কাছে মন্ত্রীরা পর্যন্ত চুরি বিদ্যে শিখতে আসতো। হ্যাঁ, আর এই বেটা হলো চোরের কলঙ্ক। আই চুরি করতে পারিসনি বলে তোকে এইবারের মতন ছেড়ে দিলাম। চা চা পালা পালা এইখান থেকে চা। আর ভবিষ্যতে আধার নামলে চুরি করতে বেরিও। এইরকম ভর সন্ধ্যাবেলায় চুরি করতে বেরোলে ধরাই পড়তে হবে তোমাকে। এই অপমান আর সহ্য হয় না, এত লজ্জা, এত লাঞ্ছনা। না আর না, আমি আর আমার এই জীবন রাখবো না। বলি রাত বিরতে আমার গাছে আমার ঘুম নষ্ট করে কি করছিস শুনি? আমি আর আমার এই জীবন রাখবো না। কেলেঙ্কারি করেছে রে, তুই অক্কাপে ভূত হওয়ার চেষ্টা করছিস নাকি? বলে ক্ষতি কি? উরি বাবা, বলে ক্ষতি কি? বলি তোরা এই যে কথা নেই বার্তা নেই অক্কাপাস, একবারও ভাবিস না ভূতেদের জনসংখ্যা বৃদ্ধি পেলে তারা থাকবে কোথায়? খালি নিজেরটা নিয়ে পড়ে আছিস। কিন্তু আমি আর এই জীবন রাখতে চাই না। ওরে বাবা রে, আচ্ছা 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 বাবা, তোর সমস্যাটা কি বল না? তুই এই পারে আসলে আমারই থাকার জায়গার অভাব হয়ে যাবে, তারপরে কোনো মানুষের ঘরে বাসা বাঁধতে হবে, তারা আবার ওঝা ডাকবে, সেই ওঝা আমায় খ্যাংরা ঝাঁটা দিয়ে মারবে। ওরে বাবা রে, না না না, তুই তোর সমস্যাটা বল দেখি। আমি চোর, কিন্তু আজ পর্যন্ত একটাও ঠিকঠাক চুরি করতে পারলাম না। যেই বাড়িতেই যাই সেই বাড়িতেই ধরা পড়ে যায়। কি কাঁদে রে? চেনা চেনা লাগে যেন গলাটা। এই যে আপনার আর চীনে কাজ নাই পণ্ডিত মশাই, আপনি ঘুমোতে যান গিয়ে। আরে আরে পণ্ডিত মশাই যে, আমায় চিনতে পারছেন? আমি খগেন, আপনার ছাত্র। আরে তুই লেদুস খগেন নাকি রে? তুই তো কুড়েমি করে স্কুলে হোম টাস্ক করতিস না? আগে হ্যাঁ, আমি সেই। আপনি বলুন কি করে এই জীবন থেকে মুক্তি পাওয়া যায়? পড়াশুনো করে মাথা উঁচু করে বাঁচা যায়। তুই তো অলসের অলসই রয়ে গেলি। একটু খেটে খুটে পড়াশোনাটা করে একটা সোজা রাস্তা নিলে আজ এই দিন দেখতে হতো না রে। উফ, পণ্ডিত মশাই আপনি একটু থামুন তো। এই তুই একদম ঠিক জায়গায় এসেছিস। জানিস আমি কে? আগে না তো। কে আপনি? আহাম্মক একটা, আমি হারু, হারু চোর। আরে আপনি তো আমাদের ভগবান। ক্ষমা করুন, ক্ষমা করুন, আপনাকে একদম চিনতে পারিনি আমি। এখন আমায় মুক্তি দিন এই জীবন থেকে। বেশ বেশ, দিলাম মুক্তি তোকে। কাল থেকে তুই আমার কাছে নাড়া বাঁধ, আমি তোকে চুরি বিদ্যার সব ফন্দি ফিকির শিখিয়ে দেবো। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আবার ভুল করলি, কিন্তু আমিও তো তোর শিক্ষক, তোকে ঠিক পথে আমি আনবই। বলছি গুরু, এখনো সময় হলো না? এই, এখন ভর সন্ধেবেলায় কে যাবে চুরি করতে? এখন তো গৃহস্থ বাড়িতে টিভি সিরিয়াল চলছে রে। ওই বৌমা আর শাশুড়ির কোন্দলের মধ্যে গিয়ে পড়লে ওরাই তোর খোলস খুলে দেবে। তাহলে কখন যাব গুরু? মধ্যরাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে ঠিক তখনই আমরা শীত কাটবো, বুঝলি খগা? চুরিটাও একটা আরো কটা দিন বাঁচলে একটা স্কুল খুলে তোদের মতন চোরেদের ঠিকঠাক ট্রেন্ড করে দিতাম। যাকে তুই এখন পদসেবাটা চালিয়ে যা, আমি একটা বিশ্রাম নি। দূর বাবা, রাতের বেলায় ঘুমোতেও পারবো না, কোনো মানে হয়? তোকে আমি বিপথে যেতে দেব না, না না, কোনো মতেই না। গুরু, এইবার কি করব? টর্চটা জ্বালা, বেশি আলো যাতে না হয়। এইবার শোবার ঘরে যা। গৃহস্থ বাড়িতে শোবার ঘরেই আলমারি থাকে, আর আলমারির ভিতরে সিন্ধুক।
শোন শোন, যেহেতু আমি তোর সঙ্গে আছি, তোকে আর খেটে খুঁটে আলমারি খুলতে হবে না, আমি ভিতর থেকে খুলে দিচ্ছি। এইবারে আমি ওইখানে ঢুকছি, সিন্ধুক খুলে দিলে তুই পুরোটা সাফ করে দিবি, বুঝলি? হ্যাঁ গুরু, সব বুঝে গেছি। ওরে বাবারা, এ তো জেগে আছে। আবার তুমি? উফ, কিন্তু আপনারা জানলেন কি করে? আমাদের যে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল বাপু। কে 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 খবর দিল? এ তো পুরো সিরিয়ালের মতন 3 বার বললো। এখনো সব থাক। হ্যাঁ, কি জিজ্ঞেস করলো, কে বললো? তাহলে শোনো। এ কি জানলা বন্ধ, তাও তো হাওয়া দিচ্ছে ঘরের মধ্যে, কি করে সম্ভব? কে কে আছে? ভয় পেও না, ভয় পেও না, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি, তোমাদের উপকার করতেই এসেছি। পণ্ডিত মশাই, সত্যি কি আপনি? হ্যাঁ বাবা, সত্যিই আমি। এখন শোনো, ভালো করে শোনো, আজ রাতে কিন্তু ঘুমিও না। আজ মধ্যরাতে চোর এসে শীত কাটবে তোমাদের বাড়িতে, তোমরা সজাগ থেকো। আরে কি হলো বলো তো? তা জানি না, তবে আজ রাতে যে সজাগ থাকতে হবে এ আমি বেশ বুঝেছি। এইবার তোকে আমি পুলিশে দেবই দেব। পণ্ডিত মশাই, অনেক ধন্যবাদ, খুব বাঁচান বেঁচে গিয়েছি, সবই হয়েছে আপনার কৃপায়। তাই যদি মনে করো, তবে আমার একটা অনুরোধ কিন্তু তোমায় রাখতে হবে। অবশ্যই অবশ্যই পণ্ডিত মশাই, আমরা নিশ্চয়ই রাখবো। তাহলে এবারকার মতন খগেনকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি ও আর কোনোদিন চুরি করবে না। বেশ, আপনি বলছেন যখন, তখন ছেড়ে দিলাম, কিন্তু আবার কিছু করলে সোজা শ্রীঘর। মনে থাকে যেন, মনে থাকে যেন, মনে থাকে যেন। উফ, এই এক সিরিয়ালের পোকা হয়েছে, চালিয়ে খেল। হারু চোরের কাছে নাড়া বেঁধে কি হলো? সে তো তোকে বিপদে ফেলে পালিয়ে গেল। আপনি বা ওদের কাছে সব ফাঁস করে দিলেন কেন? চুপ বেটা, আমি তো তোকে ওই হারুর আসল চেহারা দেখানোর জন্য সব করলাম, আর তুই কিনা আমায় দুষছিস। এরপর থেকে আমি যেমন তেমন তেমন করবি। নে নে, ওঠ বস কর, বোকা ছেলে। এইভাবে চুরি করে আর কতদিন? একটু মাথা উঁচু করে বাঁচতে ইচ্ছে করে না তোর? সারা জীবনটা পুলিশের থেকে পালিয়ে পালিয়ে শেষে লোকের ঠ্যাঙানি খেয়ে মরবি নাকি? তাহলে আমি তোকে সাহায্য করব, তুই সোজা পথে খেটে উপার্জন করবি, দেখবি কত মজা তাতে। নে চল চল, এইবার একটু কিছু খেয়ে আসি, চল। সবজি আছে, সবজি, টাটকা সবজি, কম দামে নিয়ে যান। আসুন দাদারা, দিদিরা, ভালো টাটকা সবজি খান। সবজি আছে, সবজি। ইস, ছি ছি, লজ্জাও করে না? কোথায় টাকা পয়সা চুরি করে রাজার হলে থাকবি, তা না সবজি বিক্রি করে খেটে মরছে। ছ্যা। খবরদার, এই খবরদার, ভুলেও আর আমার কাছে আসবে না। সেদিন তো বিপদে ফেলে কেটে পড়েছিলে, যে একবার বেইমানি করতে পারে সে বারবার পারে। আর তাছাড়া এখন আর লোকে আমাকে দেখলে ঠ্যাঙায় না, বরং দুটো কথা বলে, খোঁজ খবর নেয়, আমার বেশ লাগে। তুই সত্যিই একটা ফালতু লোক, তুই চিরকালই গরিব থাকবি, বুঝলি? রে, গেলি না? হারু তো তোকে আবার নিয়ে যেতে এসেছিল। না পণ্ডিত মশাই, এই বেশ ভালো আছি, এলাম। সবজি নেবে গো, সবজি, টাটকা সবজি, কম দামে নিয়ে যান।